পানপাতা থেকে এই ব্যক্তি অদ্ভুত কাণ্ড কারখানা দেখাচ্ছেন। পূর্ব মেদিনীপুর জেলার পান চাষের জন্য বিখ্যাত, তবে এই ব্যক্তি পানপাতা প্রক্রিয়াকরণের মাধ্যমে গুঁড়ো পান থেকে শুরু করে পানের জুস তৈরি করছেন। জেলার অন্যতম অর্থকারী ফসল পান। মূলত পান কাঁচা ফসল হিসেবেই বাজারে বিক্রি হয়, কারণ পানের বরজ থেকে পান তুলে নেওয়ার পর 2-3 দিনের মধ্যেই নষ্ট হয়ে যায়। ফলে পানকে দ্রুতই বাজারজাত করতে হয়। কিন্তু এবার পান প্রক্রিয়াকরণে সংরক্ষণ করা সম্ভব প্রায় 3 মাস পর্যন্ত। আর এই প্রক্রিয়াকরণের পর পান থেকে পাওয়া যাচ্ছে গুঁড়ো পান থেকে শুরু করে পানের জুস। পান চাষের নতুন আর্থিক কর্মসংস্থানের দিশা দেখাচ্ছেন। মশলা মিশিয়ে বাজারজাত করছেন, মানে কেউ মানে সেটা তো একটা হচ্ছে। আর গুঁড়ো পান থেকে আর কি কি হচ্ছে? আর গুঁড়ো পান থেকে আমরা করেছি, পান থেকে একটা পানীয় বের করেছি। যেরকম আমরা চা কফি এরকম বাজারে আছে, আমরা পান থেকে একটা পানীয় বের করেছি যেটা চায়ের মতো পরিবেশন করা যাবে এবং ঠিক একইভাবে মানে চা যেরকম পদ্ধতি তৈরি করে সেরকম তাদের একটু নুন একটু চিনি বা দুধ দিয়েও বানানো যাবে। আর এটা এত সুস্বাদু, আমরা বিভিন্ন জনকে খাইয়েছি এবং যাদবপুর ইউনিভার্সিটির বিজ্ঞানীদেরকেও খাইয়েছি। ওরা কিন্তু খুব সুস্বাদু এবং এটা গ্রহণযোগ্য বলে মনে হয়েছে। ওটাও স্বাস্থ্যকর। হ্যাঁ স্বাস্থ্যকর, এবং ওটাও আমরা পেশায় নিয়েছি। আচ্ছা। পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের অমৃত বেরিয়া গ্রামের বাসিন্দা হরুপদ দোলই নিজের বাড়িতেই সফলভাবে পান প্রক্রিয়াকরণ করে বাজারজাত করছেন। পান প্রক্রিয়াকরণ করে তা থেকে গুঁড়ো পান, পানের শরবত, পান থেকে চা তৈরি করে নতুন দিগন্ত তৈরি খুলে দিয়েছেন। এই কাজের মাধ্যমে পান সহজেই নষ্ট হয়ে যায় না, এমনকি পানের পুষ্টিগুণ ধ্বংস হয় না। ফলে এই প্রক্রিয়াকরণ পান চাষিদের সঠিক দিশা দেখাবে। পান প্রক্রিয়াকরণ পদ্ধতি হলো, প্রথমে পানের বরজ বা বাজার থেকে পান সংগ্রহ করে নিতে হয়। তারপর পান পাতা থেকে ডাটা বাদ দেওয়া হয়। পান পাতা থেকে ডাটা বাদ দেওয়ার পর পরিষ্কার জলে ফেলে চলে পান পাতার শুদ্ধিকরণ। এরপরে পান পাতা যায় হিট চেম্বারে। হিট চেম্বারে ট্রেতে পান পাতাকে বিছিয়ে দেওয়া হয়। ট্রে হিট চেম্বারে 10 থেকে 15 মিনিট রাখা হয়। তারপর বের করে এনে পানকে গুঁড়ো করা হয়। এইভাবেই চলে পান পাতার প্রক্রিয়াকরণ। হয় একদিনে আমরা ধরুন 40-50 কেজি এরকম ড্রাই পান করতে পারি। আমরা দেখাচ্ছি দাঁড়া ড্রাই, মানে 40-50 কেজি বলতে কাঁচা পানটা না? কাঁচা পান না, কাঁচা পান 100 কিলো 200 কিলো পান আমরা একদিনে করতে। 200 কেজি পান থেকে 40-50 কেজি ড্রাই পান বেরিয়ে আসে। আর একটু কমে 30 কেজি হবে। আচ্ছা, 30 কেজি হবে আমরা ড্রাই। পানের এই সফল প্রক্রিয়াকরণে বিষয়ে হরিপদ দোলই বলেন, বাড়িতে তার পানের বরজ রয়েছে, কিন্তু বর্ষার সময় পান প্রচুর নষ্ট হয়। সেই থেকে চিন্তা ছিল পান নষ্ট না করে কিভাবে বাজারজাত করা যায়। তিনি চা পাতার মতোই পানকে হিট চেম্বারে ফেলে প্রক্রিয়াকরণ করা শুরু করেন। প্রথম ঠিকঠাক না হয় হাল ছেড়ে দেননি, কিন্তু পরবর্তীকালে তিনি সফল হন। বর্তমানে তার এই কাজকে স্বীকৃতি দিয়েছেন যাদবপুর ইউনিভার্সিটি, ফুড সেফটি অথরিটি অফ ইন্ডিয়া। পানের এই প্রক্রিয়াকরণ আগামী দিনে নতুন অর্থনৈতিক কর্মসংস্থান সৃষ্টি করবে বলে মনে করেন তিনি। পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থেকে সৈকত সির রিপোর্ট, লোকাল 18 বাংলা।